নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশী। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। এক ব্যাধ কিভাবে রাজা হলেন, ব্যাধের রাজা হওয়ার কাহিনী। এই একাদশীকে কেন আমলকি একাদশী বলা হয়, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে আমলকি একাদশী পালিত হয়। এই দিনই বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী। তখন আবির দিয়ে স্বাগত জানানো হয় শিব পার্বতীকে। এই কারণে এই একাদশী তিথি রঙ্গভরী একাদশী নামেও পরিচিত। অন্যদিকে আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। পরম ব্রহ্মকে জানার জন্য তখন তপস্যা শুরু করেছিলেন স্বয়ং ব্রহ্মা। সেই তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু আবির্ভূত হন। চোখের সামনে নারায়ণকে দেখে ব্রহ্মা তার চোখের জল সামলে রাখতে পারেননি। নারায়ণের পায়ে ব্রহ্মার চোখের জল পড়ে সেখান থেকে উৎপন্ন হয়েছিল একটি গোল আকারে সবুজ ফল, যা আমলকি নামে পরিচিত। বিশ্বাস অনুযায়ী আমলকি ফল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রচুর উপকারিতা আছে। আমলকি খেলে 3 গুণ শুভ ফল লাভ করা যেতে পারে। এই দিন ভগবান বিষ্ণুর সাথে আমলকি গাছেরও পুজো করার রীতি প্রচলিত আছে। দেশের অনেক জায়গায় আমলকি একাদশী থেকেই দোল উৎসবের সূচনা হয়। আমলকি একাদশীতে পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই উপবাসের পূর্ণ উপকার পেতে হলে আমলকি একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত। আমলকি একাদশীর ব্রতকথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে বাস করেন। ভগবানের মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামক এক নগর ছিল। সেই নগরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের বাস ছিল। সেখানে বসবাসকারী প্রত্যেকে বিষ্ণু ভক্ত ছিলেন। সেই নগরের রাজা ছিলেন চৈত্যরথ।
তিনি বিদ্বান ও ধার্মিক ছিলেন। তার নগরে কোনো ব্যক্তি দরিদ্র ছিল না। বৈদিশ নগরে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি একাদশী ব্রত পালন করত। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ফাল্গুন মাসের আমলকি একাদশীতে রাজা চৈত্যরথের সাথে সাথে নগরে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি উপবাস করে বিষ্ণু মন্দিরে গিয়ে পুজো ও রাত্রি জাগরণ করেন। তখনই রাতের বেলায় সেখানে এক ঘোর পাপী শিকারী আসে। সে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর ছিল। মন্দিরের এক কোণায় বসে সে পূজা ও জাগরণ দেখতে থাকে এবং ভগবান বিষ্ণু ও আমলকি একাদশীর মাহাত্ম্য কথা শোনে। এইভাবেই পুরো রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সঙ্গে শিকারীও জেগে রাত কাটায়। সকালে সবাই যে যার বাড়ি চলে যায়। শিকারীও তার বাড়ি ফিরে যায় এবং গিয়ে খাবার খায়, কিন্তু তার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। আমলকি একাদশীর ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণের পুণ্য প্রভাবে রাজা চৈত্যরথের বাড়িতে ওই শিকারী জন্মগ্রহণ করে। তখন তার নাম হয় বসুরথ। বড় হয়ে সে ওই নগরের রাজা হয়। 1,00,000 গ্রামের আধিপত্য সে লাভ করে। সে ছিল সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিল। রাজা বসুরথ একবার শিকার করতে গিয়ে পথ হারিয়ে আরও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলে। এরপর ক্ষুধা তেষ্টায় কাতর হয়ে সে একটা গাছের তলায় শুয়ে পড়ে। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে, এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে রাজাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা করতে পারে না। এরপর রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী মূর্তি অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করেন। এরপর রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত ও আশ্চর্য হলেন। রাজা মনে মনে ভাবতে লাগলেন, কে এমন দয়ালু আছে যে তার শত্রুদের হত্যা করে তার প্রাণ রক্ষা করেছে। সেই দয়ালু ব্যক্তির প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান বিষ্ণু ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে রাজা প্রসন্ন মনে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। উমার সংসার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।